নাম সুরাকান্ন দরবার শরীফের বাৎসরিক সালে সওয়াব মাহফিলে সম্মানিত সদর অত্র দরবার শরীফের আলুদ্দিন সাহেব হুজুর কিবলা আতা আল্লাহ ওমরা সবাই বলি আমিন। দরবার শরীফের অন্যান্য বুজুর্গগণ, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী শিক্ষার বিদ্যাপীঠ অত্র মারকাজের হাজারাতে আসাতিজায়ে কেরাম, দরবার শরীফের খুলাফা মুরিদি মুহিব্বিন মুতাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এ পর্যন্ত ধৈর্য ধরে দরবার শরীফে বসে ফয়ুজাত বারাকাত হাসিল করবার তৌফিক দান করেছেন। যে আল্লাহ আমাদেরকে এই তৌফিক দানের ধর্ম করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো বলিয়া উড়িয়ে অন্তরে অন্তঃস্থল থেকে সমবেত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ আর সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল কিবলাতাইন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন সাহিব কাবা কাউসাইন সাহিবুল আওলাদ হুজুর আকরাম সাইয়্যিদুনা হুজুর কুরুমু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় হাজিরিন, সময় একেবারে নির্দিষ্ট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তথা আর 35 মিনিট সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করতে হবে। শুরুর আগে আমি পেয়েছি অবশ্যই যত ওলামায়ে কেরাম স্বাভাবিক দরবার, এটা তো আলেমদের দরবার, আলহামদুলিল্লাহ বলি আলেমদের দরবার, এটা স্বাভাবিক। এই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার আলোচনাকে একেবারেই সংক্ষিপ্ত সার হিসাবে উপস্থাপন করবার জন্য। যদিও আলোচনাটা অনেক দীর্ঘ হিসেবে আমি শুরু করেছিলাম, কিন্তু এটাকে আমাকে গুছিয়ে আনতে হবে। আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনেছেন, শুনছেন, শুনে যাচ্ছেন। আজকে পুরা বিশ্বে, শুধু বাংলার জমিন না, বিশ্বব্যাপী ইসলামের রেনেসাঁ আন্দোলন বলা হচ্ছে, সংস্কার আন্দোলন বলা হচ্ছে, যে বিষয়টাকে নিয়ে তা হচ্ছে অতীত আমরা যা কিছু করেছি, এখনো আমরা অতীতকে ধরে চালা করার চেষ্টা করছি, অতীতকে আঁকড়ে ধরবার প্রত্যয় ব্যক্ত করে আসি করছি, এ বিষয়ে বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছি, লেখালেখি চালিয়ে যাচ্ছি। এই সকল কিছু উপরে একটা ব্যাপার নিয়ে যে আন্দোলন ঘনীভূত হয়েছে, আরো হয়তোবা হবে, আমরা আরো হয়তোবা দেখতে পাবো, তা হচ্ছে আপনি যত আমল করুন না কেন, যা কিছু করুন না কেন, আমরা জায়েজ, মুস্তাহাব, মুবাহ, মানদুব বলে যে পরিভাষাগুলো ওলামায়ে হযরতের কাছ থেকে আমরা শুনে থাকি, সব কিছুকে একটি মাত্র বুলেটের আঘাতে দূর করে দেওয়া হচ্ছে। তা হলো এই আমলটা সুন্নাহ সম্মত নয়। আমার কথাটা বুঝতে একটু কষ্ট হতে পারে, কথা বুঝতে পারে, কথা বুঝে নিতে হবে। আমরা যত আমল করছি, যা কিছু করছি, সব কিছুকে এক খোঁজাই শেষ করে দেওয়া হচ্ছে। খোঁজাটা হচ্ছে যে আমলটা সুন্নাহ সম্মত নয়, সুন্নাত নয়, সে আমলে কোনোদিন বুজুর্গিয়াত হাসিল হতে পারে না, সে আমল দ্বারা কোনোদিন নাজাত পাওয়া যেতে পারে। এই বলি দেওয়া হচ্ছে কিনা বলুন? এই বলিটা
বুঝতে হবে খুব সহজে। ভাই এটা কিন্তু ফজিলতের ওয়াজ নয়, মেহরবানি করে ফজিলতের ওয়াজ মনে করলে ভুল করবেন। ফজিলতের ওয়াজ আমি করছি না করার জন্য দাঁড়াইও নাই। ফজিলতের ওয়াজ আমরা জানি। আজকে বিশ্বমন্ত্র আলোচনার সময় আমি এসেছিলাম, স্টেজের পিছনে বেশ কিছু বলছিলাম, বেশ কয়েকটা কথা এত বেশি প্রয়োজনীয় ছিল বর্তমান সময়ের জন্য, এত বেশি প্রয়োজনীয়। আমি অনেক আসাদুল্লাহ কেরাম যাদের সঙ্গে কথা হয়েছে আমি সেটা আলোচনা করলাম। এই বিষয়টা এখন আমাদের মাথায় নেওয়ার দরকার, এই বিষয়টা এখন আমাদের সামনে আসবার দরকার। কারণ বর্তমান সময়ে বিশ্বমন্ত্রের কথাটাকে আমি আবার উদ্ধৃত করছি আমার বিষয়টা একটু জানার জন্য। বর্তমান সময়ে যতগুলো সমস্যার সৃষ্টি হচ্ছে, চাই পক্ষের হোক চাই বিপক্ষের হোক, সমস্যার সৃষ্টির পিছনে সবচেয়ে যেটা বড় কারণ মনে করি সেটা হলো এই নবীজির নাম নিয়ে বলা হচ্ছে, অথচ এইটার কোনো সনদ নাই, এইটার কোনো অস্তিত্ব নাই। উভয় দলের মধ্যে একই কথা, পক্ষের বলুন বিপক্ষের বলুন, পক্ষের বলুন বিপক্ষের বলুন, উভয় দলের পক্ষ থেকে নবীজির নাম নিয়ে যেগুলো বলা হচ্ছে আদতেই এগুলো নবীজি পর্যন্ত কিনা বলুন, নবীজি পর্যন্ত এগুলো মোটেও সম্পর্কিত না। এ কারণে আমাদের সমস্যাগুলো হচ্ছে, এজন্যই হচ্ছে। সবচেয়ে বড় কারণ হলো এটা। ইসলামত বলছিলেন যে হাদিসকে যদি আমি একটু রং সং দিয়ে বলতে যাই তাহলে অবশ্যই কমতি বাড়তি করতে হবে, এটা কিন্তু বাস্তব। হাদিসকে আমরা যেভাবে রং লাগিয়ে রং করিয়ে বলি, নবীজির হাদিসের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, মোটেও পাওয়া যায়। আর এই জন্যই পক্ষের দ্বারাও যেরকম সমস্যার সৃষ্টি হচ্ছে, বিপক্ষের দ্বারা তো হচ্ছে। বিপক্ষেরা ঢালাও কুল্লু বিদআতিন দালালা বলে দিচ্ছে, আর পক্ষেরা ঢালাও মানে সান্নাফিল ইসলামের সুন্নাতান হাসানাত বলে জায়েজ করবার চেষ্টা করছে। কথাগুলো কিন্তু আমার বুঝে নিতে হবে, যদিও বা কথাটা বুঝতে প্রথম অবস্থায় একটু কষ্ট হতে পারে, কিন্তু কথাটা বুঝতে হবে। যেমন ধরুন আমি একটা মাহফিলে জেনাদা অঞ্চলে বছর 5 আগে অনেক বড় মাহফিল, আমার আগে এক ডক্টর সাহেব ওই আলোচনা করলেন, আমি শেষে বক্তা। আলোচনা করতে গিয়ে উনি বললেন যে আমি একটা দরবারে গেলাম, ওনার ভাষায় আমি একটা দরবারে গেলাম, গিয়ে দেখলাম গোল জামা, মাথায় পাগড়ি, মাগরিবের সুন্নতের আওয়াবিও আছে, সবকিছুই নবীজির সুন্নাহ মোতাবেক দেখলাম। কিন্তু যখন দেখলাম তারা জিকিরের নাম করে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে পড়লো, তখন আমি নিশ্চিত হলাম তাদের এই জুব্বা, তাদের এই পাগড়ি, তাদের এই আওয়াবি, তাদের কোনো কিছুই কাজে আসবে না। ওই বলে বলে 100 বার জিকির করার কারণে তারা বেদাতির মধ্যে পড়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। কথাকে বুঝতে পারলেন আপনারা? আর কথা বলতে হবে, বুঝতে পেরেছেন আপনারা কথা? এটা কিন্তু ফজিলতের ওয়াজ নয়, কান বন্ধ করে থাকলে বুঝতেও পারবেন না। আসুন, তার যুক্তি হলো যে নবীজি যতটুকু যা করেছেন ততটুকু সেইটা করাই হলো সুন্নাত, এর বাহিরে সবাই খেলাফে সুন্নাত তথা বিদআত। অতএব তার দাবি তিনি দাবি করে বসলেন, নবীজি কি তার জীবনে কোনদিন গুণে গুণে 100 বার জিকির করেছিলেন? আমি যদি এখন প্রশ্ন করি, ও সোনাকান্দা দরবার শরীফের মুরিদান, আপনারা গুণে গুণে 100 বার জিকির করেন, আপনারা তালিম দেন যে 100 বার থেকে বাড়িয়ে 300 বার করুন, সেখান থেকে বাড়িয়ে 1000 বার করুন, আপনার দরজা অনুযায়ী তবকা অনুযায়ী আপনি বাড়াতে থাকুন। বলুন তো, যখন আমার মুখালিফ, যখন আমার বিরুদ্ধ পক্ষের ব্যক্তি, যখন তিনি বলে দিচ্ছেন যে নবীজির সুন্নাহ মোতাবেক না হলে চলবে, কি চলবে? কারণ নবীজির হাদিসগুলো স্পষ্ট, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, ওয়া ফি রিওয়ায়া মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কি ঠিক আছে তো? নবীজি বলছেন আমার শরীয়তে এমন কোন কাজ যে করলো যে কাজে আমার শরীয়তের অন্তর্ভুক্ত না, যে কাজের উপরে আমার নবীজির পক্ষ থেকে কোনো দলিল নাই, শরীয়তের কোনো দলিল নাই, সে কাজটা হলো বিদআত। খুব খ্যাত কি সেটা? কথা কি আবার বুঝতে পারছেন? ঠান্ডা মাথায় কথা বুঝতে হবে।
খুব ঠান্ডা মাথায়। ভাই ফজিলতের ওয়াজ সারা রাত করা যায়, ফজিলতের ওয়াজ সারা রাত করা সম্ভব, কিন্তু যখন প্রশ্ন উঠানো হচ্ছে ওইটা আপনারা জিয়ারত করতে যাচ্ছেন মাজার শরীফ, যাচ্ছেন কিনা বলুন, বলুন যাচ্ছেন তো? জিয়ারত করবার সময় আপনারা যা করছেন আমরা যা করছি, আমি কিন্তু বুঝাবার জন্য ভাষাগুলো আমাদের উপরে গিয়ে বলছি, কেউ আমার উল্টা বুঝবেন না, আবার বিষয়টা বুঝে নিতে হবে। যা আমরা করছি তারা সরাসরি বলে দিচ্ছেন যে এরকম কোন আমল না নবী থেকে প্রমাণিত, না সাহাবী থেকে প্রমাণিত, না তাবেঈন থেকে প্রমাণিত, না তাবা তাবেঈন থেকে প্রমাণিত, বিধায় কাজগুলো বিদআত বলা হচ্ছে কিনা বলুন, বলা হচ্ছে কিনা জোরে বলুন। এখন সারা রাত ধরে যদি ফজিলতের ওয়াজ শোনেন আর করেন, তাহলে ওই মাসালার সমাধান হবে? আমার কথা বলা বলবেন নাই, একটু ধরে সরে পড়ি সাল্লাল্লাহ, আওয়াজ দিয়ে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে হাজির আমার কথা ভালো করে বুঝবেন যে আমরা আজকে গুণিয়ে গুণিয়ে 100 বার 300 বার 500 বার জিকির করছি। এখানে মুহাদ্দিস সাহেব আছেন, এখানে ইলমের মার্কাজ, আলহামদুলিল্লাহ বলি, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করা হয় এই যে 100 বার 300 বার 500 বার জিকির করছি, যে ওয়াজিফা জপছি আমরা, এগুলিকে আদতেই নবীজির পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যাবে? কি পাওয়া যাবে? কি কথা বোঝেন না আপনারা? দলিল কোথায়? তাহলে কি আদতেই তাদের কথা মোতাবেক আমরা বেদাতের মধ্যে আছি? কি প্রশ্ন আমি রাখতে পারি কিনা, রাখতে পারি কিনা প্রশ্ন? বেশি ফজিলত পাচ্ছেন, ফজিলত শুনতে শুনতে কান ঝালামালা হয়ে গেছে। এক প্রথম যে 47 বছরে বুড়া মাপের ফজিলত আমরা শুনতে পাচ্ছি, কি পাচ্ছে না? আজকে ফজিলত বলতে 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 আমাদের কান ঝালামালা, অথচ আপনি সোনাকান্দা দরবার শরীফের মুরিদ, আপনার ছেলে যাই নামাজের মধ্যে এই মহিলাদের মধ্যে বুকে হাত পাতা শুরু করেছে। কি বলা ঠিক আছে? আপনার ফজিলতে কি হবে এখানে? আপনার ফজিলতে কি লাভ হলো? আপনি সোনাকান্দার বলি, আপনার বাবা ছিল সোনাকান্দার বলি, আপনার দাদা ছিল সোনাকান্দার বলি, আপনার ছেলে আপনার নাতি তারা হচ্ছে আজকে কি সালামি? ঠিক আছে নি? ঠিক আছে, আপনি কি করবেন এটা দিয়ে? এটা আপনি কি করবেন? এর হাজির আসো, তাহলে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা পর্যালোচনা করতে হবে। কি বলুন, কি করতে হবে কিনা? আজকে বিষয় অনুযায়ী আলোচনা আমি বারবার এই জন্যই বলছি যে মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা না পারে বান্দার শুকরিয়া করতে, তারা কোনোদিন খোলার শুকরিয়া করতে পারে না। এই জন্য কথাগুলো বারবার বলছি আমি, এই কারণে বারবার আগে মিশন নিয়ে আপনাদের দোয়ায় আমি ঘুরছি চলছি। আমার মিশন একটাই যে আজকে আমি আপনি দরবারের সাথে সম্পৃক্ত, আমার আপনার পুরোপুরি সকলেই দরবারের সাথে সম্পৃক্ত। আর সম্পৃক্ত না হয়েই বা উপায় আছে কি, যদি বাংলার জমিনে এই দুই হাস্তির কথা বাদ দেওয়া হয়, হাদিয়ে বাঙ্গাল আল্লামা কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি আর ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আলা হযরত উলুল আমর দাদা হুজুর আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরানি রহমতুল্লাহ আলাইহি, এই দুই জনকে যদি বাদ দেওয়া হয়, বাংলার জমিনে মুসলমান কয়টা খুঁজে পাওয়া যাবে গো? কথা বলুন না, কি ঠিক আছে তো? অতএব আমি না চাইলেও, আমার অন্তর না চাইলেও, আমার বাবা দাদা যে বলে আপনার তরিকা তাসাউফের অন্তর্ভুক্ত ছিলেন, কোন সন্দেহ, কারণ তারা ইসলাম পেয়েছিল তরিকা তাসাউফের মাধ্যমে। সুবহানাল্লাহ বলি। এখন আসুন, আমরা যে কাজ করছি সেটা করে যাচ্ছি। আজকে এতদিন পর্যন্ত যে কথাটা বারবার করে চলে আসছে, আমি আবার যেটা ইঙ্গিত দিলাম যে আজকে আমরা আমরা দরবারের সাথে সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ, আমার ছেলে, আপনার ভাতিজা, আমার ভাতিজা, আমার ভাগিনা, তারা কি করছে? বুকে হাত পেতে নামাজ পড়ছে। কারণ মসজিদে গেলে আজকে আমিন জোরে বলার খেলায় কান মসজিদে রাখা যায় না, আছে না?
দাঁড়াতে গেলে আপনার পাটা ঠিক রাখতে পারেন না, আপনার পার উপর পা দিয়ে মারিয়ে চলে যান। কি কথা বলুন না কেন? অবশ্যই বলুন না। আপনি কি করবেন ভাই এখানে? আপনি কি করবেন এখানে? হাজির আসুন, হাজির ভালো করে কথাগুলো মাথায় রাখতে হবে। আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, আজকে আমাদের মূল বিষয় হচ্ছে সুন্নাত বিদআত। এই দুইটা পরিভাষাকে এমন ভাবে গুলিয়ে শেষ করা হয়েছে, পাকিয়ে ফেলানো হয়েছে, জগাখিচুড়ি করা হয়েছে। আমরা যারা আছি কথায় কথায় সুন্নাত দাবিদার, কথায় কথায় সুন্নাত দাবিদার, আর এই সুন্নাত করতে গিয়ে আজকে কিন্তু আপনার কদম মুসলিম নামে সেজদা পর্যন্ত চলে যাচ্ছে। আর বেদাত বলতে বলতে কবর জিয়ারতের মধ্যে একটা সুন্নাত আমলকে পর্যন্ত বেদাত থেকে শিরক বানিয়ে দেওয়া হচ্ছে। ঠিক অবস্থা এরকম কিনা বলুন? অবস্থা এরকম কিনা? আমরা সুন্নাত বানাতে বানাতে কি কদম মুসলিম কি বলেছি? এই যে কিছুক্ষণ আগে আমাকে একটা ছবি দেখানো হবে, মোবাইল একজন দেখানো, আমাদের দেশের একজন সুন্নি ওয়াইজ, নাম বলে চিন্তার দরকার না, নাম বলতে চাই না, একেবারে যে পরিস্থিতিতে কদম মুসলিম, আল্লাহ মাহফুজ, যদি কদম গুছি বলে থাকেন তাহলে আপনার মাথা ওই পায়ের ওখানে যাবে কি জন্য? তাহলে কদম গুছি থাকে না, ওটা পরে আপনার তাকবীরুল কাদাম হয়ে যায়। কি ওরা মাহফুজ তোলা ঠিক আছে তো? পুষ আর কি মানে তাকবীর কি এক জিনিস? তো আমরা বানাতে বানাতে এমন পর্যায়ে বানিয়ে ফেলেছি, সুন্নাত বানাতে বানাতে আজকে অনেক ওই আল্লাহদের মাজারগুলোকে পর্যন্ত বেদাতের আখড়ায় পরিণত করা হয়েছে। আবার কবর জিয়ারতকে বেদাত আর শিরক বলতে বলতে কবর জিয়ারত থেকে জনগণকে কি এমন ভয় দেখানো হচ্ছে, মনে হয় যেন কবর নামটা শুনলেই মুসলমানেরা ভীত হয়ে যাচ্ছে। অবস্থা হয়ে গেছে এরকম। আমাদের করতে হবে কি, উভয় প্রান্তিকতার চরম শীর্ষে আসতে হবে, প্রান্তিকতা মুক্ত হয়ে কোরআন সুন্নাহ কি বলছে। আসুন, তাহলে আপনি আপনার ঘরকে বাঁচান, আপনি আপনার ঘরকে বাঁচান। নিজে নিজে বেঁচে থাকতে, হ্যাঁ নিজে আগে বাঁচার চেষ্টা অবশ্যই করতে হবে। ও আন্তর্জাতিক মানে নিজেকে বাঁচাও, সাথে তো এতটুকু শেষ আল্লাহ তাআলা করেন নাই, এরপরে আরো কিছু লাগিয়েছেন নাকি? ও আন্তর্জাতিক আল্লাহ তো শেষ করে পাবেন নাই। আগে আপনি ঠিক আছে নিজেকে বাঁচাবেন, এরপরে তো আপনার আহার পরিবারের দায়িত্ব আছে। তো এখন তো তাদেরকে বাঁচাতে যান, তাহলে আমাদেরকে এই বিষয়টা মাথায় নিতে হবে, প্রান্তিকতার ঊর্ধ্বে উঠতে হবে। প্রান্তিকতার ভিতরে যদি থাকেন তাহলে অনেক বেদাতকে সমর্থন করতে হবে, অথবা অনেক সুন্নাতকে বেদাত বলতে হবে। আর উভয়টার কোনোটাই কোনো মুসলমানের জন্য কাম্য হতে পারে না। আসুন এর প্রসঙ্গে আমি যেমন এইটাই যদি ধরি, আমি জিকিরের কথাটা রেখে সামনে আবার যাচ্ছি। জিকিরের ব্যাপারে তো প্রশ্ন রেখেই দিল যে গুনে গুনে 100 বার 300 বার 500 বার নবীজি এরকম গুনে কোনোদিন জিকির করেন নাই। দ্বিতীয়ত এখন আসুন, আমরা জিয়ারত করি, আমরা ইস্তেমদাদের রূহানির পক্ষের মানুষ, অর্থাৎ কি আউলিয়া কেরামদের রূহ মুবারক থেকে কি পাওয়া যায়? সাহায্য সহযোগিতা পাওয়া যায় কিনা? জোরে বলেন, পাওয়া যায় কিনা? পাওয়া যায়। তো যেটাকে আমরা ফুয়ুজাত বারাকাত হাসিলের কথা বলে থাকি, আদতেই কি নবীজির সুন্নাহ মোতাবেক এটার কোনো অস্তিত্ব আছে? কথা বলেন, কোনো অস্তিত্ব আছে? এখন প্রশ্ন হচ্ছে, সেখানে জিয়ারতে যেতে নিষেধ, সেখানে কি এইটার ব্যাপারে কোনো কথা বলার সুযোগ থাকতে পারে আমাদের? হাজির লক্ষ্য করুন, প্রিয় উপস্থিতি, এখন আমাদের বুঝতে হবে মূল বিষয়টা। সমাধান করে আগে মূল মৌলিক বিষয়টা আমাদের সামনে নিয়ে আসতে হবে। এ প্রসঙ্গে আমি কোরআনে কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির হাদিস শরীফের অংশ বিশেষ এখানে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যদি এই আয়াতকে আমরা বিশ্লেষণ করতে পারি, দুনিয়ার দু একটা মাসালা নয়, যত মাসালাগুলোর ব্যাপারে বেদাত আর সুন্নাতের কথা বলা হচ্ছে, সব কিছুর সমাধান হয়ে যাওয়া সম্ভব। সুবহানাল্লাহ। একটু সময়টা আমি পাবো না, সময় আছে আর 15 মিনিট। তো আসুন, কথাগুলো বুঝতে পারছেন আপনারা? লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বললেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু।
দুনিয়ার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা এনে দিয়েছেন, নবীজি যা তোমাদেরকে দিয়েছেন, যা তোমাদের কাছে এনেছেন, ফাখুদুহু, তোমরা সেটাকে গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা দূরে, সেটা থেকে তোমরা কি করো। এখানে হুকুম দুইটা স্পষ্ট। একটা হলো নবীজি যা এনে দিয়েছেন, এখানেই কিন্তু ফিতনাটা শুরু হয়েছে বিপক্ষীয়দের পক্ষ থেকে, যেটা আমরা আজকে লক্ষ্য করার চিন্তাই করি না, মোটেও লক্ষ্য করি না, মাথায় নিয়ে আসার চিন্তাও আমরা মোটেও আমাদের নাই। এখানে আল্লাহ তাআলার বাণী হচ্ছে ওমা আতাকুমুর রাসূল, নবীজি যা এনেছেন, যা কথা বলতে হবে, যা এনেছেন, ফাখুদুহু, সেইটা গ্রহণ করো। আজকে আপনি মুনাজাত দিয়ে দণ্ড, মিলাদ দিয়ে দণ্ড, ইসালে সওয়াব দিয়ে দণ্ড, যতগুলো দণ্ডের কথা বলেন, সবগুলোর মূলে কিন্তু কারো একটাই, তাদের দাবি একটাই যে নবীজি করলে করা যাবে, না করলে করা যাবে না। দাবি এইটা কিনা বলুন, দাবি এইটা কিনা? এখন আপনি একটা একটা করে মিলিয়ে নিন, তাদের এই দাবিটা সর্বপ্রথম কোরআনে কারীম বিরোধী। সুবহানাল্লাহ বলেন, ধরে বলি সুবহানাল্লাহ। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি কেমনে কোরআনে কারীম বিরোধী দাবি। আল্লাহ তাআলা বলেছেন নবীজি যা এনেছেন, নবীজি যা কি করেছেন, এনেছেন। এখন এনেছেন, ইতিয়ান, নবীজি যা এনেছেন, এই ইতিয়ান শব্দের মধ্যে, এনেছেন এই বাংলা শব্দের মধ্যে শুধু কি নবীজির করাটাই শামিল, নাকি নবীজির বলাও শামিল, নাকি নবীজির সমর্থনও শামিল? কোনটা? কোনটা? সবকিছু শামিল কিনা ইতিয়ানের মধ্যে? ইতিয়ান আসছে এখানে, যা এনেছেন এর মধ্যে শুধু নবীজি করেছেন এইটা শামিল নয়। নবীজি করেছেন যেরকম শামিল, নবীজি বলেছেন সেরকম শামিল, নবীজি বলেননি সমর্থন করেছেন সেরকম শামিল, নবীজি বলেননি সমর্থন করেন নাই, শুধু অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করেছেন সেইটাও শামিল। সুবহানাল্লাহ। দেখুন, অপর পক্ষে নবীজি আল্লাহ তাআলা কি বললেন, ও মানুষেরা, নবীজি যা থেকে নিষেধ করেছেন সেইটা থেকে তোমরা দূরে থাকো। ভাষা বুঝতে হবে, নবীজি যা থেকে কি করেছেন, নিষেধ করেছেন, তা থেকে দূরে থাকতে হবে। একথা বলেননি নবীজি যা করেননি সেটা থেকে দূরে থাকো, একথা বলেছেন? নবীজি যা করেননি তা থেকে দূরে থাকো, এরকম কোনো কথা বললেন আল্লাহ তাআলা? এইটা বলেননি। আল্লাহ তাআলা কি বলেছেন? যা নিষেধ করেছেন সেইটা থেকে দূরে থাকো। যা কি করেছেন, নিষেধ করেছেন, এই বিষয়টা স্পষ্ট হবে। নবীজি তার হাদিস স্পষ্ট করে দিয়েছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিস তার নূরের জবানে স্পষ্ট করে দিলেন যে আল হালালু বাইয়িন, যেটা বৈধ তাও স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িন, যা অবৈধ সেইটাও স্পষ্ট, ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, উভয়ের মধ্যে রয়েছে কিছু সংশয়পূর্ণ কাজ, লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষেরা সেইটা জানে, অধিকাংশ মানুষেরা সেইটা জানে না। অর্থাৎ এক্ষেত্রেই মানুষেরা ফিতনার সম্মুখীন হয়েছে, ফিতনা নিজেরা ফিতনায় পড়ছে, ফিতনা করার চেষ্টা করছে। একটু করে শুরু করি সাল্লাল্লাহ, আওয়াজ দিয়ে সাল্লাল্লাহ। এখন কথাগুলো একটু শান্তশিষ্টভাবে বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা গ্রহণীয় আর বর্জনীয় পন্থা বর্ণনা করেছেন এ ভাষায় যে নবীজি যা তোমাদের কাছে এনেছেন সেইটা গ্রহণ করো, নবীজি যা থেকে নিষেধ করেছেন সেইটা থেকে দূরে থাকো।
থাকো, যা নিষেধ করেননি এবং করেননি এইটার ব্যাপারে স্পষ্ট কোনো ফয়সালা নাই। এই ফয়সালা সকলে দিতেও পারবে না, কারণ নবীজি বলেছেন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষকে এটা জানে না। অর্থাৎ এইটার ক্ষেত্রেই আপনাকে আইমায়ে মুজতাহিদিনের শরণাপন্ন হতে হবে। সুবহানাল্লাহ। কার শরণাপন্ন হতে হবে? আইমায়ে মুজতাহিদিনের শরণাপন্ন আপনাকে হতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আসুন, যে কথা বলছিলাম, আপনি আজকে সাপোজ এইটা দিয়ে ধরুন, আপনি আজকে যেমন আমি আমার জীবনের একটা ঘটনা বলি, তার বিষয়টা স্পষ্ট হবে। ফরজ নামাজ বাদ সম্মিলিত মুনাজাত নিয়ে 2007-এ একটা বাহাসের ডিট করার জন্য গেলাম। প্রফেসর অনেক বড় এক মাদ্রাসা থেকে দাওরা ইফতা করেছে। গিয়ে কথা হচ্ছে ডিট করার সময়, কথা বলতে বলতে আমি তখন মৌলানাকে আমি চিনতাম, জিজ্ঞাসা করে মৌলানা আপনি কেন এইটার বিরুদ্ধে ফতোয়া দিলেন, বিদআত বলে বলুন তো। মৌলানা তখন এমন একটা ভাষা ব্যবহার করলো, খুব কষ্ট পেলাম। তার ভাষাটা ছিল এরকম, এভাবে বলছে হাত উঠিয়ে, আমার এই ছোট্ট দুখানি হাত আল্লাহ তাআলার মেহেরবানিতে সিয়াসিনতার সবগুলো কিতাব প্রথম থেকে শেষ পর্যন্ত উল্টানোর সুযোগ পেয়েছে, কিন্তু কোথাও পেলাম না যে নবীজি ফরজ নামাজ বাদ সম্মিলিত মুনাজাত করেছেন। এজন্য আমি এটাকে বিদআত করি। ভাষাটাকে বুঝতে পেরেছেন? এই ভাষা সাধারণ লোক শুনলে তারা বলে এই দিকে মত দিয়ে দেবে কিনা, সিয়াসতটা সব করলাম এই হাত দিয়ে, কিন্তু একটা জায়গাও পেলাম না যে নবীজি কোথাও কি করেছেন, দু হাত করে দোয়া করেছে, একটা জায়গায় পেলাম। এজন্য আমি এটাকে বিদআত করি। আমি বললাম বলে এইটা কি বিদআতের সংজ্ঞা? এইটাই কি বিদআতের সংজ্ঞা? আপনি যেটাকে বিদআত করছেন এটাকে বিদআত বলা হয়, কোন সংজ্ঞায় আপনি পেলেন? এখন আমি দেখি না আমাদের সে বোঝে না, উসুল নিয়ে কথা বলতে চাই, উসুল বোঝে না মোটেও। এখন তাকে পাল্টা বললাম মৌলানা ঠিক আছে আপনি সিয়াসিটা ছোট্ট হাত দিয়ে করেছেন, আমিও তার ভাবটা ধরলাম। সিয়াসিটা দু হাত দিয়ে করেছেন ছোট্ট দুটা, আপনি কি কোথাও পেয়েছেন? এবং সনদটা মুত্তাসিল এবং সহিহ হতে হবে। কোথাও কি পেয়েছেন যে নবীজি নিজে তারাবির নামাজ 30 রাকাত 30 রাত 5 জামাত আদায় করেছেন? কোথাও কি পেয়েছেন? এটাকে বুঝতে পেরেছেন আপনারা? এইটা শুধু ওদের জন্য নয়, এইটা ওই যে বুকে হাত পাতাদের জন্য এই দাবি প্রযোজ্য, তাদের জন্য এই দাবি প্রযোজ্য। কারণ তাদের বক্তব্য নবীজি না করলে কোনো কিছু করার সুযোগ নাই। এতটুকু নয়, এরা এতটুকু পর্যন্ত বেফাস মন্তব্য করে ফেলে, তাহলে এই যে যারা বুকে হাত পাতে নামাজ পড়ে এরা নবী মুহাম্মদের উম্মত, আর যারা নাভির নিচে হাত পাতে নামাজ পড়ে এরা আবু হানিফার উম্মত। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ, আর জোরে বলি নাউযুবিল্লাহ। আমার কাছে তাদের লেখাই পর্যন্ত আছে। হাজিরি লক্ষ্য করুন আপনি। তাহলে আজকে সুন্নতের সন্ধানে যে কথাটা বলা হচ্ছিল সেটা আমি বলে শেষ করে দেবো। সময় কিন্তু বারবার তাকাচ্ছি, কারণ সময়ের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল, কারণ সময় আমাকে মূল্য দিতে হবে। আসুন, আলোচনা বোঝানো সম্ভব নয় এই অবস্থায়। এখন লক্ষ্য করুন, আপনি তাকে জিজ্ঞাসা করলাম তাহলে আপনি কি পেয়েছেন 30 রাত নবীজি এরকম বা জামাত তারাকে আদায় করেছেন? না। আপনি এটাকে বেদাত ফতোয়া দেন, আমরা এই দাবি করতে পারি কিনা? নবীজি ওইটা যদি নিয়মিত না করে আপনি বেদাত বলতে পারেন, 30 রাত জামাত সহ তারাবি বেদাত বলুন। আরেকটু দাঁড়িয়ে গিয়ে বললাম ঠিক আছে 20 রাকাত তো আমরা যারা মাযহাবী তারা আদায় করি, কয় রাকাত আদায় করি বলুন? বলে বলুন। চার মাযহাবে কমপক্ষে 20 রাকাত তারাবি আদায় করা সুন্নাতে মুআক্কাদা। কত রাকাত? কত রাকাত? কমপক্ষে 20 রাকাত সুন্নাতে মুআক্কাদা। আর যদি বেশি বেশি হতে চান তাহলে 8 রাকাত যেটা শুরু হয়েছে, আল্লাহ তাআলা মাফ করুক, সবাই বলে আমিন। আসুন, তাকে জিজ্ঞাসা করুন পাল্টা, ঠিক আছে 20 রাকাতের কি কোন সহিহ সনদের রওয়ায়াত আছে যে নবীজি নিজে 20 রাকাত আদায় করেছেন? একটা রওয়ায়াত আপনি দেখাতে পারেন মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই সনদের মধ্যে অবশ্যই জোরফত আছে। কি মহাদিস সাহেব, সনদের মধ্যে জোরফত আছে না? কত দুর্বলতা আছে, ওইটা যে আমরা দলিল দেই না, ওইটা আমরা শাহেদ হিসাবে দেই। আমরা দলিল দেই সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো বললাম তাহলে আপনি এখন 20 রাকাত তারাবি পড়বেন কিনা?
জবাবটা বন্ধ হয়ে গেল। কেন? আপনি কিছুক্ষণ আগে বললেন নবীজি না করলে বেদাত হবে। কথা কি বুঝতে পারছেন আপনি? নবীজি না করলে বেদাত হবে, আপনি কিছুক্ষণ আগে তো বললেন। এখন 20 টাকা তারাবি বেদাত বলুন, 30 টাকা জামাত সহ আদায় করে বেদাত বলুন, দেখে আপনার কতটুকু স্পর্ধা। এখন সে আস্তে করে একটা কথা বলে উঠলো যে ফতোয়ায় স্বামীতে একটা কথা আছে, যখন কি হয় ইদা তারাক্কাতা বাইনা সুন্নাতি ওয়াল বিদআহ, এরকম একটা কি উসুল বলা আছে, যখন সুন্নাত আর বিদআতের মধ্যে কি হয় তারাক্কুনি চলে আসে, সন্দেহ চলে আসে, তখন ওই সুন্নাতটা পরিত্যাগ করা ওয়াজিব হয়ে যায়। এটা উসুল বলা হয়েছে। এটা এই উসুল বলার সাথেই আমি তখন পাল্টা বলেছিলাম যে মৌলানা ভাই, আমি কথাটা কেন উদাহরণ দিচ্ছি, কারণ আমি আলোচনা করে এই সময় আপনাদেরকে বোঝাতে পারবো না, এটার উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন, এই কারণে বলছি। তাহলে এখন বললাম মৌলানা, আপনি বললেন সুন্নাত আর বিদআতের মধ্যে কি হলে দ্বন্দ্ব হলে সংশয় আসলে সুন্নাতটা পরিত্যাগ করা ওয়াজিব হবে। এখন আপনার কাছে আমি জানতে চাই, আমরা বলি 20 টাকার তারাবি সুন্নাত, আর ওই লামাজালি দল এরা বলে 8 টাকার সুন্নাত 20 টাকার বেদাত, আমরা বলি 20 টাকার সুন্নাত 8 টাকার বেদাত। এখন তাহলে তো 20 টাকা আর 8 টাকার মধ্যে দ্বন্দ্ব হলো, এখন কি ছেড়ে দিব তারাবি? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই আপনারা? তাহলে কি ছেড়ে দেবো? আর জবাব দেয় কেন? আপনি যদি কিছুক্ষণ আগে আমাকে উসুল শিখালেন, কত স্বামী থেকে উসুল শিখালেন, আপনি উসুলটা কি, ওই কায়দাটা কি, কোন প্রকারের কায়দা সেটা আপনি তো জানেন না, পেয়েছেন আর লাগানো শুরু করে দিয়েছেন আপনি। এখন জবাব দেন কি করবো? আর জবাব দেয়। আমি বললাম মৌলানা, যদি আপনি এই উসুল নিয়ে কথা বলেন তাহলে কিন্তু আপনাকে শেষ পর্যন্ত নাস্তিক হতে হবে। ওই কেন? এবার কেমন কথা হবে? যে নাস্তিক হতে হবে কেমন? আমি উদাহরণ দিই বলে আমি ছোট্ট একটা উদাহরণটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। ভাই আপনারা কষ্ট পাচ্ছেন না তো? আবার সেটা হলোই। আমি বললাম ঠিক আছে, আপনি এই নামাজ দিয়ে আপনার জন্ম শুরু হয়ে গেল, এজন্য তারাবি বাদ দিতে হবে। দ্বিতীয় নম্বরে আসুন, আমরা 5 ওয়াক্ত নামাজ ফরজ বলি, শিয়ালের একটা দল 3 ওয়াক্ত ফরজ বলে। কয় ওয়াক্ত বলে? এখন দ্বন্দ্ব হয়েছে কিনা? তাদের দাবি নবীজি 5 ওয়াক্ত করেছেন, এটাই সুন্নাত। আমাদের দাবি তাদের দাবি 3 ওয়াক্ত করেছেন, এটাই সুন্নাত। তাহলে ঠিক আছে, এখন ফরজ নামাজ কি করতে হবে? কথা বোঝেন না এখনো? এরপরে ঠিক আছে, আমরা বলি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, আর ইহুদি খ্রিস্টানরা বলে তাদের নবী সর্বশ্রেষ্ঠ, তখন আরেকটা লাগছে, এখন নবী বাদ দিতে হবে। কথা বলে বোঝেন নাই? আমারও সর্বশেষ এতটুকু বলি, কারণ ছাগলের সাথে হয় ছাগলামি না করলে তো হয় না। আর বাহাদুর বিষয় তো বোঝেন, ওখানে কিন্তু হেরেম লাগে বেশি। আমি এতটুকু শুধু বললাম যে ঠিক আছে, তাহলে এখন আসুন, আমরা বলি আল্লাহ এক, আর আরেকজন বলে আল্লাহ আল্লাহ 3-এর 1। এখন দ্বন্দ্ব কি নিয়ে? আল্লাহ নিয়ে। দ্বন্দ্ব কি নিয়ে? এখন বাদ দেবেন কি? বলি এজন্য মনে রাখবেন, সাবধান সাবধান। হানাফি মাযহাবের যাকে মুজতাহিদ বলা হয় শেষ যুগে, ইমাম যাহিদ আল-কাউসারি রাহমাতুল্লাহি আলাইহি, ওর ছোট্ট একটা আপনার রিসালা আছে, আল্লাহ মাযহাবিয়া কন্তারাতুল লাদিনিয়া, যে মাযহাব পরিত্যাগ করা মানে এইটা আপনাকে ধর্মহীনতার দিকে নিয়ে যায়। এইটা 100 বাস্তব। মাযহাব পরিত্যাগ করবেন মানে আপনি কোন দিকে যাবেন? ধর্মহীনতার দিকে চলে যাবেন। শেষ সময় মাযহাব কোনো মোল্লার জন্ম হয়নি বা হবে না, সে মাযহাব ছাড়া চলাফেরা করতে পারে। এর হাজির সবকিছুর মূলেই কিন্তু সুন্নাত আর বিদআত। সবকিছুর মূলে কি? সুন্নাত আর বিদআত। তো আমি মাপ চেয়ে নিতে হচ্ছে, আর সময় চলুক বলতেও পারবো না। আমি সময়কে অবশ্যই আমাকে এটা গুরুত্ব দিতেই হবে যে না হাসান ওলামায়ে কেরাম আছেন। আজকের জন্য আল্লাহ তাআলা যদি কোনোদিন হায়াতে রাখেন, তকদিরে রাখেন, তকদির ছাড়া তো চাইলে পাওয়া যাবে না। তো আল্লাহ তাআলা যদি তকদিরে রাখেন, হায়াতে রাখেন, ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে। আজকের জন্য এ পর্যন্তই, আমি কথা বলে বিদায় নিচ্ছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।